জাতীয় ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবারকার ঈদে সবচেয়ে বেশি হয়েছে বাটপাড়ি। আমি ঈদের আগে আপনার এই যে গ্যাবার্ডিন পেনগুলো, যার মূল্য ছিল 1700 থেকে 1800 টাকা, সেই মূল্যগুলো এবার বাড়িয়ে 1.5 গুণ করা হয়েছে। দেখেন, এই প্যান্টটা ছিল 1700-1800 টাকা, এখন মূল্য হয়েছে 2950 টাকা। তারপরে বাটপাড়িটা কোথায় আপনাদের আমি দেখাচ্ছি। এই শার্টগুলো ছিল 1500 থেকে 1600 টাকা। সেই শার্টগুলির দাম হয়েছে এখন 2050 টাকা। কোথাও কোথাও আরও বেশি। আমি বুঝতেই পারি নাই, কিন্তু বাসায় এসে যখন মূল্যটা দেখলাম, তখন আপনার স্টিকারগুলো ওঠাতে দেখি যে একটা শুভঙ্করের ফাঁকি। মানে বাটপাড়ি কত প্রকারের দেখেন। এখানে কত লেখা আছে? 2950 টাকা। স্টিকারটা যখন আমি আপনার ওঠায় দেখাবো, তখন আপনারা বুঝবেন যে কত কত নাম্বারের বাটপার তারা। দেখেন যে আমি আস্তে আস্তে উঠাইতেছি। দেখছেন কত? এটা ছিল দেখেন 2099 টাকা। যেটা ছিল 2099 টাকা, সেটা ঈদ উপলক্ষে হয়ে গেল কত? হয়ে গেল 2950 টাকা। সেখানে বেড়ে গেল কত? 849 টাকা। একটা প্যান্টে দাম বাড়িয়ে ফেললো। এক একটা প্যান্টও যদি 849 টাকা বাড়ায়, তাহলে তারা কত শত 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 পিস প্যান্ট বিক্রি করছে। এবং এই যে শার্টটা, এই যে দেখেন, এখানে নিচেগুলো একটা স্টিকার আছে, যে লাল দাগটা দেখছেন, স্টিকারটা এটা 2050 টাকা করছে এই শার্টটার মূল্য। দেখেন মেড ইন, এটা মেড ইন লেখা নাই, কিন্তু সম্ভবত বাংলা হবে। আমি এই যে স্টিকারটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা আমি মূল্যটা দেখাইতে পারলাম না, সম্ভবত লাস্টে যেহেতু জিরো দেখা যায়, এটা হয়তো 1500 টাকা ছিল। 1500, যে এটা লেখাটা উঠে গেছে এটার লগে। সেটারে স্টিকার বসায় কি করলো, সেটারে বানাইছিল 2050 টাকা। আর এই যে আপনার তো এই যে গ্যাবার্ডিন প্যান্টটা, এটা ছিল কত? 2099 টাকা, 2099। সেটাকে কি করলো, আরেকটা স্টিকার বসায়া, ওদের নিজেদের একটা স্টিকার বসায়া, মানে একটা ডুপ্লিকেট স্টিকার বসায় কি করলো, সেটারে বানাইলো 2950 টাকা। তো ভোক্তা অধিকার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঈদে মানুষের কাছ থেকে মানে প্রতিটা পিসে 500 থেকে 1000 টাকা বাড়িয়েছে। যারা যেমন নর্মাল প্যান্ট শার্টগুলোতে 2000 ছিল, সেটারে 3000, আর যেটা 1500 ছিল, এটা 2200 টাকা করছে। এমনিভাবে প্রতিটা পণ্যে। আর দামি পণ্যে তো আর কিছু বলার অপেক্ষা থাকে না। সেখানে আপনার 5000 টাকার জিনিস 25,000 টাকা লেখে রাখছে। আমি জাতীয় ভোক্তা অধিকার আইনের বা ম্যাজিস্ট্রেটের অনেকগুলো আমি ভিডিও ফুটেজ দেখেছি, অস্বাভাবিক মূল্য বেচে। আর এটা তো আমাদের নারায়ণগঞ্জে। আর ঢাকাতে ওরে বাবারে বাবা, মানে আকাশ চুরি। যে একটা 450 টাকার জিনিস লেখে রাখছে 2050 টাকা। এরকম 2000 টাকার জিনিস 7000 টাকা লেখে রাখছে। ঠিক এইভাবেই এবারকার ঈদে গ্রাহকদের ঠকানো হচ্ছে। তাই আমি জাতীয় ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এভাবে জরিমানা করলে ওরা ঠিক হবে না। এদেরকে সাথে সাথে জেল দিতে হবে। যদি 6 মাস, 1 বছর, 2 মাস জেল খাটে, তাহলে হয়তো যে একটু তারা শুধরানোর সুযোগ আছে। কেননা আর যদি আপনারা জরিমানা করলেন, যেমন একটা দোকানে গেলেন, আপনারা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা জরিমানা করলেন, তখন ওরা কি করবে? তো ওরা করবে কি, আপনি বের হয়ে গেলেন, প্রতিটা পণ্যে যে এই স্টিকারটা আছে, এই স্টিকারের উপরে আরেকটা স্টিকার লাগাই দিব। এখানে আছে মনে করেন আপনার কত 2950, সেই জায়গাটায় আপনার 3950 টাকা, 1000 টাকা করে আবার আরেকটা পিসা বাড়াই দিব। তারা তাদের সেই জরিমানার টাকা সে কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে তুলে নিবে। তাই সুতরাং এখন থেকে আমার মনে হয় জাতীয় ভোক্তা অধিকার
যারা ম্যাজিস্ট্রেট আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুধু জরিমানায় ক্ষান্ত রেখেন না। জরিমানা করলে তো রাষ্ট্রের কোষাগারের লাভ হলো, কিন্তু মাঝখান দিয়ে যাদের জন্য জরিমানা করলেন তাদের কিন্তু কোনো লাভই হলো না। তাদের লাভ হতে হবে ও যেন এটা বন্ধ হয়ে যায়, এই ধরনের চুরি বাটপারি যেন বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো আমাদের লাভ হবে। তার জন্য তাদের এই চুরি বাটপারি বন্ধ করতে হলে কি করতে হবে, তাদেরকে সাথে সাথে জেল, কোনো কথা নেই, জেলের উপরে কোনো জেলের উপরে কোনো শাস্তি নাই। যখন একটা সে দোকানেই থাকবে না, তার দোকান কিভাবে চলবে, আর সাথে সাথে সেই দোকানটা বন্ধ। হ্যাঁ, এবং সেটা দেখা যাবে এই ঈদের জন্য সে মানে যদি দেখা যায় ঈদের আর 5 দিন আছে, আপনারা 10 দিনের জন্য একবার তো ক্লোজ করে দেন বা 1 মাসের জন্য ক্লোজ করে দেন, একদম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এইভাবে আর কেউ বাটপারি করতে পারেন, দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করতে পারবে না। অহরহ বিক্রি করা হচ্ছে, দেশি পণ্যকে অহরহ করে বিক্রি করা হচ্ছে। তাই আমি এটার একটা খুব সুন্দর একটা পরিবর্তন চাই। ভোক্তা অধিকার একটা মনিটরিংটা একটু সচ্ছল এবং সুন্দরভাবে করতে হবে, যেন আর কখনো কেউ সাহস না পায়। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। এটাই আমার প্রতিবাদ। নারায়ণগঞ্জ থেকে মনিরুজ্জামান, সিদ্দিকগঞ্জ থানা।